फ्रेंड्स फिर से एक नया ब्लॉग में बहुत बहुत स्वागत है और एक नतून भिडियो अनेक अनेक सुस्वागतम। प्रचंड परिमाणे এই যে পেছনের দিকের গুলো এই যে যা দেখা যাচ্ছে পুরো ধোঁয়ায় ঢেকে গেছে পাহাড়। পাহাড় এখন ধোঁয়ায় ধোঁয়া। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি আর সামনের দিকে এগিয়ে যাব। কি মানে কি বিভৎস দৃশ্যটা দেখাচ্ছে কিছু তো দেখানো যাবে না, দেখানোর চেষ্টাটা করছি। চলুন তাহলে সেটাই দেখাই। মনে হচ্ছে কুয়াশা পড়েছে বিকেল বেলায় পাহাড়ে, পুরো ধোঁয়ায় রাস্তাটা যতটা দেখা যাচ্ছে। এখান থেকে আমি অনেকবার আপনাদেরকে পাহাড় টাহাড়গুলো দেখিয়েছি, কিন্তু এখন পুরো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। অ্যাকচুয়ালি এখানে দাঁড়ানোর মূল উদ্দেশ্য একটা গাড়ি নিয়ে ওপরে উঠছিলাম পাহাড়ের, গাড়িটা মাঝপথে এসে খারাপ হয়ে গিয়েছে। তা মালপত্র সব এখানেই খালি করে দিতে হয়েছে, গাড়ি আর যাবে না। এখনও 5 কিলোমিটার উপরে উঠতে হতো, গাড়ি আর যাবে না, মালপত্র সব এখানে খালি করে দিয়েছি। সব লোকজন চলে এসছে, কিন্তু এই অবস্থা। আর যে জায়গাটা থেকে আমি ভিডিওগুলো বানাই খুব সুন্দর সুন্দর, সেই জায়গায় এখন এই অবস্থা। এগুলো কিন্তু সব মেঘে আমরা ঢেকে গিয়েছি পুরো চারিদিকে। কিন্তু এগুলো সব এই যে ধোঁয়া হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এগুলো কিন্তু সব মেঘগুলো এতটাই উঁচু পাহাড় যে আমরা তো অনেকটা চলে এসছি, তা নিচে নেমে এসছে, এই হচ্ছে কথা। সামনের দিকে উঠবো, আরও একটা ভালো ভিউ পয়েন্ট আছে, সেখান থেকেও কিছুটা দেখানোর চেষ্টা করব যে কীরকম অবস্থা। এই যে পুরো মনে হচ্ছে কি চারিদিকে কুয়াশায় ভর্তি হয়ে গিয়েছে। এবার দেখুন এই পাহাড়গুলো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম একটা সময়, মনে আছে আপনাদের নিশ্চয়। এই যে এই জায়গাটা থেকে আমি একটা ভিডিও বানাই, এই যে পাহাড়গুলো সব দেখিয়েছিলাম। এখন তলার পাহাড়গুলো আর কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। এই রকম দৃশ্য। সামনের দিকে এগিয়ে গেলে এই রকম কিছুটা বোঝা যাচ্ছে পাহাড়ি পথ, বাদবাকিটা প্রচণ্ড জোর হাওয়া চলছে, ঠিক আছে। আর আমি মানে এই যে পাহাড়ের নিচেগুলো পুরো একদম এরকম কুয়াশায় ভরে গিয়েছে। দারুণ লাগছে আবহাওয়াটা আজকে। ওপরে যত উঠবো ততই কিন্তু এরকম কুয়াশার মধ্যে দিয়ে আমাকে চলতে হচ্ছে। আমি কিছু না পেয়ে লাস্টে আর কি করব, দুটো বস্তা ছিল, বস্তাগুলো মাথায় জড়িয়ে যাচ্ছি, ঠিক আছে। দারুণ লাগছে কিন্তু দেখতে, দারুণ। এবার আমার দিকটা আমি একবার দেখাই আমি কিভাবে যাচ্ছি। বস্তা মাথায় ঝুলিয়ে নিয়েছি, কেমন লাগছে দেখতে। কি করব, যেতে তো হবে। এখন বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গিয়েছে আর চারিদিকে তো এইরকম, ঠিক আছে। এই রাস্তাটা উপভোগ করতে হয়, পরিষ্কার কথা। অনেক দিন পরে এরকম একটা জিনিস পেয়েছি। এগিয়ে যেতে থাকি আর দেখাবো। পেছনে কিন্তু পুরো যা দেখালে পুরো কুয়াশা। আমি কিন্তু সামনে আস্তে আস্তে এগিয়ে চলেছি। এখন আর কিছু বোঝা যাচ্ছে না, পাহাড় পর্বত সব এক হয়ে গেছে। প্রচুর ধোঁয়া টাইপের দেখতে হয়েছে। তার মাঝখান দিয়েই রাস্তায় জলও হয়ে গিয়েছে। বরফ পড়বে কিনা বুঝতে পারছি না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। ক্যামেরাটাও ঝাপসা হয়ে গেল। এবার একটু মুছে নি। হ্যাঁ, রাস্তা থেকে আমি উঠে এসেছি, সামনের দিকে এইরকম এই যে কুয়াশার বুক চিরে আমি চলেছি। আচ্ছা বন্ধুরা বা ফলোয়ার্সরা, সবাইকে একটাই কথা বলার, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটু ফলো করে নেবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটা ছোট্ট লাইক করে দেবেন। যদি কিছু কমেন্টস করার থাকে করবেন, কিছু বলার থাকে বলুন আমাকে, আমিও আপনাদের কথার উত্তর দেবো। যতজন আমাকে মোটামুটি কমেন্টস করে বা কিছু বলে আমি তাদের রিপ্লাই দিই বা উত্তর দিই, আপনাদেরকেও দেবো, ठीक है। जो मेरे हिंदी बोलने वाले या सुनने वाले सब्सक्राइबर है या फॉलोअर्स है, उनको एक ही बात बताना चाहता हूँ, यार फ्रेंड्स रिक्वेस्ट मत भेजना। मेरा 5000 से ऊपर हो गया फ्रेंड, तो फ्रेंड रिक्वेस्ट एक्सेप्ट नहीं कर पाऊँगा। आप लोग सोचोगे मैं बड़ा घमंडी हूँ, फ्रेंड रिक्वेस्ट एक्सेप्ट नहीं करता हूँ, ये बात बिल्कुल नहीं है। मैं और एक्सेप्ट कर ही नहीं सकता हूँ। आपको अगर मुझे थोड़ा सा भी प्यार है मेरे ऊपर तो प्लीज़ चैनल को फॉलो कर लीजिएगा। ऐसे बेहतरीन सा वीडियो मैं आपके लिए लाऊंगा। और आप लोग अगर यूट्यूब से देख रहे हो तो प्लीज़ चैनल को सब्सक्राइब कर देना, फेसबुक से देख रहे हो तो
प्लीज़ फॉलो कर लेना, एक लाइक दबा देना, और कुछ कहना है तो प्लीज़ जरूर कमेंट्स में कह देना। मैं हर एक का उत्तर देता हूँ, कोशिश करता हूँ उत्तर देने की, आपका भी शायद दूंगा, ठीक है। तो आज का वीडियो यही तक ख़त्म नहीं होगा, मैं मेरा साइट पे जाके ही ख़त्म करूँगा। अभी शाम के बज रहा है आपका, खेत आपको नज़र आ रही है, देखिए कैसा हो गया है पूरा खेत, थोड़ा थोड़ा तो आ रहा है, उसका पीछे बहुत बड़ा पहाड़ है, लेकिन अभी कुछ भी नहीं दिखाई देता है, कुछ भी नहीं, कुछ भी नहीं। अभी 5:25 हुआ है शाम का, अभी ये हालत है, थोड़ा और रात हो जाएगा तो पता नहीं क्या होगा। तो बंधुरा আজকে ভিডিওটা মনে হচ্ছে এখানেই শেষ করতে হবে, তার আগে সাইড অবধি পৌঁছে ভিডিওটা শেষ করব, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ একটু ফলো করে দিন না, स्टार गिफ्ट करते হবে না কাউকে, एक दिन आएगा जब तुम लोग मुझे स्टार गिफ्ट नहीं करोगे। আমি কিন্তু আমার সাইড অবধি পৌঁছে গিয়েছি, ঠিক আছে। সাইডটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সাইডের আশেপাশের অবস্থা দেখতে পাচ্ছেন এখন কীরকম, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না। সাইডটা আগেও আপনাদেরকে দেখিয়েছি, ছেলেরা সব ঘরে পালিয়েছে, ঘরে নিয়ে যাই, ছেলেদের যে রুমটায় থাকে সেখানটায় গিয়ে দেখাবো আমাদের ছেলেদের বা আমাদের কিভাবে দিন যাপন করতে হয়, সেই জায়গাটা দেখাবো। চলুন এগিয়ে যাই, দেখাবো আমরা কোন জায়গায় থাকি, মানে যেখানে আমরা যেরকম রুম পেয়ে যাই সেখানে আমাদের অ্যাডজাস্ট করে থাকতে হয়, কিচ্ছু করার নেই। ভালো খাট নেই, ভালো বিছানা নেই, ভালো খাওয়া দাওয়া নেই, কিন্তু সেই সিজন প্লেয়ার বলে যে জিনিসটি হয় সেটা আমরা তৈরি হয়ে গেছি। যে কোনো সিজনে আমরা যে কোনো আবহাওয়ায় মানিয়ে নিতে শিখে গেছি, যে কোনো জায়গায় থাকতে রাজি আছি, মোদ্দা কথা কাজ করব এই মানসিকতাটা গড়ে উঠেছে। এই যে আমার গাড়ি, আমার আর এক পার্টনার গাড়িটা নিয়ে চলে এসছে, ঠিক আছে। যে কোনো অবস্থাতেই আমরা থাকতে রাজি এবং কাজ করবই আমরা। এইটা হচ্ছে আমাদের রুম, এই যে এই চাকর চাকর, এই যে রুম, এই রুমে এখানে এইভাবেই থাকতে হচ্ছে। কাজলবাবু ভাত খাবে এখন, বহুত জোর মনে খিদে পেয়ে গেছে, হয়তো চা বসা, না না ভাত ফাত খাবো না, চা বসা। এইখানে এইভাবেই কাটাতে হচ্ছে, ঠিক আছে। আপনাদের দেখে দিলাম, এবার গ্রামটা একবার দেখাই। এখনো কিন্তু বৃষ্টি কমেনি, ঠিক আছে। গ্রামে এরকম ছোট ছোট বাড়ি আছে, এরকম ছোট ছোট বাড়ি, মানুষজন এখানে থাকে, ছোট বাড়ি। ওই রুমটা আমাদের থাকতে দিয়েছে, ঠিক আছে। এদিক থেকেও যাওয়ার জায়গা আছে, একটাই বড় বাড়ি আছে এখানে, সব মানুষ এই যে এরকমভাবেই থাকে প্রায়। এখানে একটাই বড় বাড়ি আছে, সেটা হচ্ছে ওইখানে, দেখাতে পাচ্ছি না কিছু কারণবশত। আর এইদিকে গ্রামের পথ, মুরগি, ছাগল, গরু, বাছুর, এই একটাই বড় বাড়ি আছে এখানে। এনারা একটু বড় লোক গ্রামের। এইখানে আর একটা পথ থেকে আমি যাচ্ছি, এই চাষবাস হয় এখানে, ভুট্টা। চারিদিকে কিন্তু এখনও প্রচুর পরিমাণে কুয়াশা হয়ে আছে, কলা গাছ হয়েছে কিছু। এদিকটায় হেঁটে গেলে আর একটা ঘর আছে, মানে 7-8টা ঘর নিয়ে একটা গ্রাম গড়ে উঠেছে এখানে। এখানে এই যে ওই একটা গ্রাম, ওই একটা ঘর আছে, ওই যে একটা ঘর আছে দেখতে পাচ্ছেন, ওই যে ওই একটা ঘর। ওনাদের ওখানে পেয়ারা খেতে যাই আমরা, এখানে পেয়ারা গাছ আছে। এইখানে একটা ঘর আছে, চাষের জমি কিছুটা, এই যে পেয়ারা গাছটা, আমরা পেয়ারা খাই। এখনও পেয়ারা প্রচুর পরিমাণে হয়ে আছে, প্রচুর পরিমাণে পেয়ারা এখানে হয়ে আছে, ঠিক আছে। এই দিক দিয়ে গেলে ওই যে মাই হেঁটে যাচ্ছে, এখানে ছোট ছোট কিছু ঘর আছে, তলায় থাকার জায়গা আছে মানুষের। এখানেও গ্রাম আছে, এখানেও লাস্ট মনে হয় বাড়ি আছে একটা দুটো, ওই যে এখানেও লাস্ট একটা দুটো ঘর আছে,
ঘর হচ্ছে, নতুন পাকা ঘর হবে। এই যে এখানে একটা ছোট ঘর আছে, এই যে মানুষজন থাকে, ওই একটা ছোট্ট ঘর আছে। আরও নেমে গেলে হয়তো আরও কিছুটা গেলে আছে। চারিদিকের পরিবেশ মানে পুরো ধোঁয়া, এখনও কিন্তু ধোঁয়া কাটেনি এখানকার, ঠিক আছে। এখানেও কিছু পেয়ারা গাছ টাছ আছে, নারকেল গাছ, ডাব গাছ আছে। ওপরে যাওয়ার রাস্তাটা এইরকম। আমি ঘুরে ঘুরে এরকম ভিডিও বানাতে ভালোবাসি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন জায়গাটা কেমন, ঠিক আছে। এখনও কাটেনি ধোঁয়া, কখন কাটবে তাও জানি না, ঠিক আছে। এখনও ধোঁয়া কাটেনি, কখন ধোঁয়া কাটবে ভাই, মেঘ কখন সরবে, রোদ্দুর উঠবে তাও জানি না। বৃষ্টি হয়ে চলেছে প্রচুর পরিমাণে। এগিয়ে যাই গ্রামের রাস্তায়। গিয়ে ঘরে ঢুকে পড়ি, মাথা শিশির করছে প্রচণ্ড পরিমাণে। গ্রামের সব লোকের সঙ্গে আমার সম্পর্কটা বেশ ভালো গড়ে উঠেছে, কেন টুকটাক আমি উড়িয়া বলতে শিখে গেছি, যার জন্যে এদের সঙ্গে ভালো একটা সম্পর্ক আমার তৈরি হয়ে উঠেছে। কিন্তু এর সিচুয়েশনটা অন্য ছিল, তাই না? দেখুন সব কেমন ধোঁয়া 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 ভর্তি হয়েছিল না, এগুলো পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছিল। মেঘ কিন্তু সব সরে গিয়েছে, এখন কিন্তু আবার সেই আগের রূপে সবকিছু ফিরে চলে এসছে। পাহাড়গুলো এখনো কিছু কিছু মেঘ জমে আছে, দূরের পাহাড়গুলো কিছু কিছু মেঘ কিন্তু এখনো জমে আছে। জায়গা পরিষ্কার হয়ে গিয়েছে, একদম পরিষ্কার। তাহলে আজ ভিডিওটা এই অবধি থাক, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড ইভিনিং, গুড নাইট বলুন, এখন রাত হতে অনেক বাকি আছে, ঠিক আছে, টাটা।